নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম। আর প্রতিদিনের মতনই আমি সবসময় সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে দিন রাত পরিশ্রম করেই যাই। তোমরা তো জানো তাতে আমার সংসারে কিন্তু মঙ্গলটা হচ্ছে। সেই জন্যই জানো তো, যতটা পারি চেষ্টা করি একটু লক্ষ্মীশ্রী নিয়ে আসতে। লক্ষ্মীশ্রী মুখেই শুধু বলা নয়, কর্মের মধ্যে দিয়েও কিন্তু করা যায়। এই দেখো, সকাল থেকে কিন্তু একদম কোমর বেঁধে নেমে পড়েছি কাজে। কি বলবো বলো তো, একটু একটু করে কাজ করতে করতেই কিন্তু দিনটা চলে যায়, জানো তো। তো সেটা করতে করতে কিন্তু আমার সংসারে কিন্তু অনেকটা লাভও হচ্ছে, সেই জন্য আমার মানে মঙ্গলও হচ্ছে। কারণ আমি যখন এই দেখো দরজায় জল দেওয়ার পরে এই দরজাটাকে ভালো করে সার্ফ জল দিয়ে আবার মুছে নিই, কত সুন্দর থাকে, চকচক পরিষ্কার সুন্দর। সবাই নিশ্চয় তোমরা করছো, কিন্তু আমি করছি তাই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিলাম আর বলেও দিচ্ছি। এই দেখো, আমি কিন্তু মুছেও নিলাম আর কিন্তু গ্রিলে কিন্তু আবার তালা মেরে দিতে যাচ্ছি। আর এই দেখো কাপড়টা সামনেরটাও মুছে নিই, ওটা তো সামনে মোছা হয় সবসময়, কিন্তু ওই বাইরেরটা কী বলো তো, সকালে একবারই আমি ভালো করে সার্ফ জল দিয়ে মুছে নিই। কারণ আমি তো রান্নাঘরগুলোকেও মুছি সার্ফ জল দিয়ে, সেই জন্য। আর এই দেখো দরজাটাও কিন্তু আমি এখন লাগিয়ে দিচ্ছি। আর কি বলবো বলো তো, এই দেখো আমি চলে যাচ্ছি এখন রান্নাঘরে। কাজের কিন্তু শেষ নেই, জানো তো। আর রান্নাঘরে এসেই বা কী দেখো, সব বাসন কুসুন চারিদিকে কিন্তু আছে। আর প্রথমেই কিন্তু এই আমার শোকেসটার উপরটা কিন্তু ভালো করে আমি মুছে নিচ্ছি ওই সার্ফ জল দিয়ে। আমি সার্ফ জল সকালবেলায় করে নিই, ওই বাইরেটাও মুছে নিই, তারপরে গোটা রান্নাঘরটা একবারে সার্ফ জল দিয়ে ধোয়া, গ্যাস ট্যাস ওভেন টোভেন সব ভালো করে সার্ফ জল দিয়ে ধুবো। তার আগে কিন্তু এই দেখো বাসনগুলো কিন্তু আমি সব উঠাচ্ছি, এবং রাত্রেবেলাতেই খাওয়া দাওয়ার পরে বাসন কুসন মেজে ধুয়ে এরকম করে রেখে দিই, জলটাও ঝরে যায়, এতে আমার কিন্তু সুবিধা হয়। আর এই দেখো বাসনগুলো কিন্তু সব রেখে দিলাম, আর সার্ফ জল দিয়ে যে কাপড়টা রেখেছিলাম একটু সার্ফ জল করে মুছে নিলাম। এই দেখো দেয়ালগুলো পুরো রান্নাঘরটা কিন্তু প্রত্যেক দিনই ডিপ ক্লিন আমি কিন্তু করে নিই। এতে কিন্তু কি বলো তো, আমার কিন্তু লক্ষ্মীশ্রীও বাড়ছে, আর আমার ঘরটাও দেখো পরিপূর্ণ সুন্দর পরিষ্কার সাদা। আর এই দেখো লক্ষ্মীশ্রী করার জন্য তোমাদেরকে আর একটা কথা বলছি, আমি যখন রান্নায় বসাই তার আগে গ্যাসকে একটু চিনি দিয়ে প্রার্থনা করে নিই। আমার ধর্মের আমি যে প্রার্থনা, তোমরাও কিন্তু তোমাদের ধর্মের প্রার্থনা করতে পারো। এতে কি বলো তো, নিজের হাতের রান্নার টেস্টটা কিন্তু মনে হয় যেন দ্বিগুণ বেড়ে যায়। আমি কিন্তু নিজে বুঝতে পেরেছি, জানো তো। কারণ আমি বুঝতে পারি, যখন আমি করতাম না তখনও তো জানতাম না, কিন্তু এখন করে এমন অভ্যস্ত হয়ে গেছে যে আমার না করলে মনে হয় যেন আমার হাতের রান্নাটাই খারাপ হয়ে যাবে। সেই জন্য ওটা আমার হ্যাবিট হয়ে গেছে, জানো তো। আর দেখো আর এক হাঁড়ি জল রেখেছি, ওটা হাঁড়ির উপরে হাঁড়ি, কিন্তু স্টিলের হাঁড়ি তো, যদি উল্টিয়ে যায় ভয়ে। আর দেখো আমার জন্য চা করবো বলে চাটা ওদিকে চাপিয়ে দিয়েছি। আর চা কিন্তু আমি করি হচ্ছে মশলা চা, ওই দেখো 3বার 4বার করে দিচ্ছি, আলাদা আলাদা করে সব মশলা চা করছি। আর দেখতেই পাচ্ছ সামনে কিন্তু আমি আম রেখে দিয়েছি, সেই রানি আম নিয়ে এসেছিলাম, ওটা এখনও শেষ হয়নি, জানো তো। প্রচুর আমি যখনই কিনি আম তখনই তো প্রচুর প্রচুর আম কিনি, আগেরই আম শেষ হওয়ার আগেই কিনে নিয়ে চলে আসি। মানে যখনই যাই তখনই কিনে নিয়ে চলে আসি বেশি বেশি করে, কারণ এই গরমের সময় এখনই তো খাবো আম, বলো তো তোমরা। আর তোমরাও নিশ্চয়ই খাচ্ছ, আমাদের বাড়িতে সবাই আম খেতে ভালোই বাসে, কিন্তু ওই তোমাদের দাদাভাই খায় না। খুশি আর আমি জোর করে খুশিকে শিখিয়ে শিখিয়ে এখন বলি খা খা, না খেলে কি করবি। ও তাই আবার মিষ্টি জিনিস বেশি খাবে না, মিষ্টি খাবে না, অনেক ঝামেলা আমার বাড়িতে। কিন্তু জোর করে করে কি করব, এই দেখো ভিজিয়ে রেখে দিলাম। আমি খাবো এটা খুশির জন্য, আবার পরে, কারণ খুশি না পরে খায়, আমি তো টিফিনে খাবো, খুশি মনে হয় পরে খাবে। আর এই দেখো মশলাগুলো আমি সব বার করে রেখে দিয়েছিলাম, কারণ ফ্রিজে একটাও জায়গা নেই, জানো তো। এত সবজি বাজার করেছি যে কি বলবো, তার জন্য মশলাটা বার করে রেখেছিলাম। তো এবার আমি কি করব, বার করে তো রাখলে খারাপ হয়ে যাবে, তাড়াতাড়ি করে একদম যতটা প্রয়োজন আমার রান্নায় ততটাই কিন্তু মশলাটা আলাদা করে বাটি করে বার করে রেখে দিচ্ছি। এই দেখো, দিয়ে তারপরে কিন্তু আমি ডিপ ফ্রিজে ভরে দেবো। তাই যাই হোক দেখো, আমি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার ভুলেই যাব যে কোনো দিদিভাই বা বোনু বা দাদাভাই বা ভাইয়ের কমেন্ট পড়তে। তা যাই হোক তাড়াতাড়ি করে পড়ে নিই, নাহলে কোন ফাঁকে আমি তোমাদের কমেন্ট পড়তে ভুলেই যাব। এতে কী মনে হয় বলো তো, আমার ভালো লাগে কমেন্টটা পড়তে, আর তোমাদেরও একটু সবার সামনে নিয়ে আসি, প্রমোটও করে দিচ্ছি তোমাদেরকে। আর আমার বন্ধু তোমরা যে, সেটাও সবার সামনে প্রকাশ করে দিচ্ছি। আর আমার ফ্রেন্ড হয়ে তোমরা যে কত সুন্দর সুন্দর কমেন্ট করছো আমাকে, আমি কিন্তু খুব
খুশি হয়ে যাচ্ছি, সেটা তোমাদের সামনে কিন্তু দেখিয়ে দিচ্ছি যে কে কেমন কমেন্ট করছে, আর তাকেও কেমন সে ভিডিও করে সেটাও তোমাদের বলে দিচ্ছি, সেই যেন আরও সুন্দর ভিডিও তোমরা যেন দেখে আসতে পারো, কারণ তার ভিডিও খুব সুন্দর সুন্দর হয়। তো যাই হোক, আজকে কিন্তু আমার নামেই নাম, তা সেই দিদিভাইয়ের নাম বলছি সোমাস লাইফস্টাইল, একদম আমার নামের নাম। আমার যেমন সোমা লাইফস্টাইল 2122 আমার চ্যানেলের নাম, তেমন এই দিদিভাইয়ের নাম হচ্ছে সোমাস লাইফস্টাইল। তা খুবই ভালো লাগে দিদিভাই তোমার চ্যানেলটা দেখতে। তা তোমার চ্যানেলের বাপরে প্রচুর তোমার চ্যানেল সাবস্ক্রাইবার, বাপরে 3.17K, বাপরে বাপ, আর মাত্র 1K ভিডিও দিচ্ছে। প্রচুর দিদিভাইয়ের মানে মানুষ দেখে আর প্রচুর কিন্তু সাবস্ক্রাইবার, আমার তো দেখে খুব ভালোই লাগলো। তা দিদিভাই কী কমেন্ট লিখেছে তা তোমাদের সামনে কিন্তু আমি বলেই দিই। দিদিভাই লিখেছে গোলাপ ফুলের কালারটা সুন্দর দিয়ে একটা হার্ট দিয়েছে। আম দিয়ে লাল শাক কখনো খাইনি, আবার একটা হার্ট চিহ্ন দিয়েছে। তোমার সাদা বালতিটা খুব সুন্দর দেখতে দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছে। তুমি জামা কাপড় গোছাও, আমি আসছি দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছি। কি সুন্দর কমেন্ট, সত্যি দিদিভাই তুমি খুবই সুন্দর কমেন্ট করেছো। আমি না অত সুন্দর তোমার মতন কমেন্ট করতে পারি না, তুমি তো জানোই আমি কমেন্ট করি, কিন্তু তুমি যা সুন্দর কমেন্ট করেছো তা তোমার প্রত্যেকটা কমেন্টের একটা করে উত্তর দিই আমি এবার। সত্যি গো, গোলাপ ফুলের কালারটা কিন্তু সত্যি দারুণ, জানো তো, যখন প্রথম নিয়েছিলাম তখন একরকম কালার ছিল আর এখন একরকম কালার। আর জানো তো আমরা না লাল শাক আম দিয়েই খাই, আম টক দিয়ে ভালো লাগে, কিন্তু এবার আবার সবাই বাড়িতে বলছিল বেশি না আম টক ভালোও লাগে না, একটু আম দিলে ভালো লাগে। তা তুমিও কিন্তু একবার আম টক দিয়ে করে দেখতে পারো, দারুণ লাগবে লাল শাকটা, জানো তো। আর সত্যি আমার ওই সাদা বালতি যেটা আছে, লাল বালতিও একটা আছে, সাদা বালতি, দুটো বালতি আছে। সাদা বালতিটা কিন্তু আমারও খুব ভালো লাগে, ফেভারিট, জানো তো। এত সুন্দর না ফুলগুলো করা, এত সুন্দর না, সাদা তো, সত্যি কথা খুবই সুন্দর। আর আমি জামা কাপড়গুলো সত্যি গুছিয়ে নিলাম গো। আর তুমি কিন্তু চলে আবার কিন্তু এসো, পরের ভিডিও কিন্তু কমেন্ট করো আর আমার ভিডিও দেখো। আর আমি তো তোমার ভিডিও প্রত্যেক দিনই দেখি, তুমি যেভাবে আমায় সাপোর্ট করছো আমিও তোমায় চেষ্টা করছি প্রত্যেক দিন একটু করে সাপোর্ট করতে। দেখো আজকের ভিডিও তুমি যা কমেন্ট করেছো তার উত্তর কিন্তু আমি তোমায় দিয়ে দিলাম। আর তুমিও কিন্তু তোমার কাছে যে কমেন্ট করি ছোটোখাটোই মনে হয় কমেন্ট দিতে পারি, কারণ আমি না অনেকজনের দেখি তো, তখন কিন্তু যা তাড়াতাড়ি করে চালানো থাকে আর আমি শুনি, যেটা আমার মাথার মধ্যে আসে সেটাই কিন্তু আমি একটু করে ছোট্ট করে কমেন্ট দিয়ে দিই, জানো তো। তো এটাই যা। আর আজকে কিন্তু করবো, এই দেখো কাঠুয়ার ডাঁটা কেটে নিয়েছি, কুমড়ো আর কিন্তু আলু দিয়ে একটা চচ্চড়ি করব, জানো তো। দারুণ টেস্ট লেগেছিলো খেতে, আর কি বলবো, মানে ভাবি এক হয়ে যায় এক, জানো তো। এইটাই হচ্ছে মুশকিল ব্যাপার। আর তার আগে বরবটি আর আলু ভাজা করেছিলাম, দারুণ সুন্দর। ওই কাটাকুটি করতে করতেই না অনেকটাই টাইম চলে যাচ্ছে। বরবটি আলু অতগুলো কাটলাম ভাবো, প্রচুর টাইম গেল। তারপরে এই দেখো কাঠুয়ার ডাঁটা অতগুলো কেটে কি করব, ফ্রিজে জায়গা নেই, বাইরেই রাখা ছিল, ওই জন্য ভাবলাম কাঠুয়া ডাঁটাটাই আজকে করি। আর এই দেখো তোমাদের দাদাভাই আবার মাছ নিয়ে চলে এসেছে। ভাবলাম আজকে নিরামিষ খাবো, কিন্তু কি করব, ওর কাজ, গেলেই বাইরে গেলেই মাছ নিয়ে চলে আসবে, নাহলে মাংস নিয়ে চলে আসবে, নাহলে ডিম তখন ফ্রিজেই আছে। আমার না খুব মাথা গরম হয়ে গেছিলো, জানো তো, কিন্তু কি করব, বলছে আমি করব। কিন্তু আমি ভাবলাম যে আবার ওকে ডাকবো, বাবারই ওই ঝামেলা, রান্নাঘরে আবার চারিদিক তেল মশলা এসব করবে। তো মাছটা নিয়ে আমি কিছু করিনি, মাছটা ভাজা মাছ খেয়েছিলাম, ওই বললো ভাজাই করে দাও, কারণ আমার মাথা গরম হয়ে গেছিলো। এক তো অতগুলো সবজি কাটতে কাটতে বুঝতেই পারছো একা হাতে কম কঠিন। তাও বলো তো, আমার সংসারকে শান্তি আর ভালো রাখার জন্য, ওই যে বললাম তোমাদেরকে, পরিশ্রম করি লক্ষ্মীশ্রী নিয়ে আসার জন্য, সংসারে একটু শান্তি নিয়ে আসার জন্য, ওই জন্য কষ্ট হলেও কিন্তু করি, জানো তো। তো এই দেখো আমি কিন্তু মাছটাকে ভাজা করছি এদিকে, আর ওদিকে কিন্তু তরকারিটা হচ্ছে। কি করব, করতে তো হবে, নাহলে আবার মুখ ভার হয়ে যাবে সবার, আবারও করতে আসবে, আবার রান্নাঘর অপরিষ্কার পরিষ্কার যেদিন করে করে, কিন্তু আজকে তো আমিই করছি, তো আমিই করে নিলাম সেটা। আর এই দেখো মাছটা কিন্তু এইদিকে ভাজা হচ্ছে, আর দেখো সেই আলুগুলোকে ধোয়া পাকলা করে আজকে কিন্তু আলুটা ওখান থেকেই ব্যবহার করেছি ঝুড়ি ভর্তি থেকে। আর দেখো কত সুন্দর ফুল, আমার কিন্তু গাছে প্রচুর টাইম, মেঘ দেখো, রোদ দেখো, বাপরে এত রোদ্দুর আর এত গরম না যে তোমাদের কি বলবো। আর এই দেখো টাইম ফুলের কালারটা দেখেছো, এত সুন্দর, দেখেছো করলা ছোটো ছোটো, ভাবছি গাছটার ডালগুলো ছাড়বো, এই দেখো গোলাপটা দেখো, কিন্তু না ডালগুলো ছাড়তেই মায়া লাগছে, কারণ প্রত্যেক ডালে না ছোটো 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 করলা হয়েছে, সেই জন্য থাক, জঙ্গলের মতন হলেও থাক সুন্দর। আর কি বলতো, এই দেখো জবা ফুল আর একটা কুড়ি এসছে, জানি না কবে হবে। আর এই দেখো বেলি ফুল, প্রচুর বেলি ফুল ফুটছে, জানো তো বন্ধুরা, আমার এত ভাল লাগে না। আর ভগবানকেও কিন্তু অর্পণ করি, নিজের গাছের ছোট একটুখানি হলেও কিন্তু ভগবানকে আমি দেওয়ার চেষ্টাই করি। আর পাতাবাহারগুলো দেখো কত সুন্দর, কী যে ভালো
লাগছে না গাছ দেখে, আমার খুব ভালো লাগে। আর এই দেখো আলুগুলো কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর এই দেখো আলুগুলো নিয়ে এসেছি এখানটায়। আর এই দেখো আমার কিন্তু স্টোরেজ জায়গা, পেঁয়াজ রাখা, আলু রাখার ছোট্ট জায়গা। কি করব বলো, ফ্ল্যাট বাড়ি, বুঝতেই পারছো তোমরা, ছোট আমার একটুখানি জায়গা, এর মধ্যে কিন্তু গুছিয়ে রাখার চেষ্টা করি। তো এই যে আলমারির নিচটা ফাঁকা জায়গা থাকে, ওর তলায় চিন্তা করেছিলাম আলু আর পেঁয়াজ রাখবো, ওইটাই এখন কিন্তু স্টোরেজের জায়গায় হয়ে গেছে। কি সুন্দর দেখো, আমি কিন্তু গুছিয়ে এখানে রেখে দিই। আর এর ফলে কিন্তু আমার সুবিধাও হয়। কেন বলো তো, এঘরে তো এসি টেসি চলে, আমি রান্নাঘরে রাখি না, আগে রাখতাম, কিন্তু আলু টালু পচে যেত, পেঁয়াজ পচে যেত, সেই জন্য ঘরে রাখি। একটু এসি চলে, ফ্যানের হাওয়া পায়, একটু রোদের আলো পাচ্ছে, সবইতেই সুবিধা হয়ে যাচ্ছে। এই দেখো ওইদিকে আলু টালু গুছিয়ে রেখেছি। আর এই দেখো চারিদিকটা কিন্তু আমি আবার প্রতিদিনের কাজ, এই যেগুলোকে মোছা, প্রত্যেক দিন না করলে যেন আমার ঘরে শান্তি আসে না, জানো তো। ওই জন্য বললাম না, খুব পরিশ্রম, জানো তো, অনেক খাটি। লোকে দেখে বলবে যে কেন করিস, আর এত খাটনি কী দরকার। কিন্তু ওই যে নিজের ঘরকে একটু শান্তি, একটু ভগবান আমার ঘরে যেন থাকে শান্তিতে। কারণ জানো তো, ঘরের মধ্যে অনেক কষ্ট দুঃখ সব কিছুই তো আর তোমাদের সামনে নিয়ে আসতে পারি না, কিছু কিছু জিনিস নিয়ে আসি। কিন্তু সেই জন্যই চেষ্টা করি যে এইগুলো দিয়ে যেন ভগবান আমার কাছে তুষ্ট হয়ে আমার ঘরে থাকে, আমাদের যেন একটু হেল্প করে, সকল বিপদ থেকে যেন আমাকে উদ্ধার করে, জানো তো। সেই জন্য আমি সবসময় ঘরটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। প্রচুর কষ্ট হয় আমার, জানো তো, একা হাতে কাজ করে তারপরে এই যে। আর এই দেখো আমি কিন্তু ভগবানকে বললাম না, ফুল দিই, প্রত্যেক দিন স্নান করে উঠে যেটুকু পাই ফুল দিই। এখন তো তোমাদের দেখাই, আগে দেখাতাম না। তা আজকে বেলি ফুল আর কিন্তু নয়নতারা দিয়ে দিয়েছি, জবা ফুল ফুটিনি, 20টা আছে, পরের দিন যখন ফুটবে তখন মাকে দিব। আর দেখো আমি কিন্তু ধূপ নিয়ে দাঁড়িয়ে যাচ্ছি, এখন ধূপ দিব ভগবানকে স্নান টান করে উঠে। সন্ধেবেলায় তো আমি টিকা ধূপ দিই, আর এখন দিই ধূপকাঠি। তাই এই যে মায়ের কাছে এসে গেছি, যত প্রার্থনা, যত যত শান্তি, সব কিছু মায়ের কাছে, জানো তো। তোমরাও দেখবে প্রেয়ার করলে বা প্রার্থনা করলে তোমাদের ভগবানের কাছে দেখবে শান্তিটা কিন্তু আসে। প্রচুর কষ্ট, প্রচুর দুঃখ, প্রচুর কিন্তু সব কিছু, কিন্তু আমি যেন বলি, মা তুমি আমাকে সব কিছু শক্তি দাও যেন আমি নিয়ে আগাতে পারি। আর এই দেখো মায়ের কাছে একটা ধূপ দিয়ে দিলাম। আর আমাদের তো অন্য কিছু না, ধূপ আর মোম দিয়ে প্রেয়ার করতে হয়। তা আমি এই দেখো পায়ের কাছে হাত দিয়ে প্রণাম করে প্রার্থনা করছি। কারণ বলো তো, মায়ের কাছে সর্বশান্তি, সর্বসুখ, জানো তো। আর দেখো সন্ধ্যেবেলা কিন্তু আবার বেরিয়ে পড়েছি। তা বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে তোমাদের? যদি একটুও ভালো লাগে একটা লাইক দিও, একটু কমেন্ট করো, আর আমার সঙ্গে থেকো, একটু ওয়াচ টাইমও দিও। আর আমি কিন্তু তোমাদের ভিডিও প্রত্যেকজনের দেখি, আর যারা কমেন্ট করছো না তাদেরকেও ধন্যবাদ, কিন্তু তোমরা প্রতিদিন